হযরত আবি কাতাদা হইতে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাইয়াছেন, তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং আমি এই প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই নামাজ সমূহকে গুরুত্ব সহকারে সময় মতো আদায় করিবে তাহাকে আপন জিম্মাদারিতে আমি বেহেশতে প্রবেশ করাইব। আর যে ব্যক্তি এই নামাজের প্রতি যত্নবান হইল না তাহার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। ফায়দা, অন্য একটি হাদিসে পরিষ্কারভাবে বর্ণিত হইয়াছে যে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। যদি কোনো ব্যক্তি অবহেলাবশত ওই নামাজে কোনো প্রকার ত্রুটি না করে বরং যথাযথভাবে উযু করিয়া সময় মতো পূর্ণ আন্তরিকতার সহিত নামাজ পড়ে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়াছেন যে এমন ব্যক্তিকে নিশ্চয় বেহেশতে প্রবেশ করাইবেন। আর যাহারা উহার প্রতি উদাসীন থাকিবে তাহাদের প্রতি আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। তাহাকে ক্ষমা করা বা শাস্তি দান সম্পূর্ণ হক আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর। কত বড় ফজিলত নামাজের! যার প্রতি যত্নবান হইলে মানুষ মহাপ্রভু আল্লাহ তাআলার জিম্মাদারি ও হেফাজতে দাখিল হইয়া যায়। আমরা পার্থিব জগতেও দেখিতে পাই, যদি কোনো প্রভাবশালী বা ধনী ব্যক্তি কাহাকেও কোনো প্রকার আশ্বাস দান করে অথবা কোনো দাবি পূরণের দায়িত্বভার প্রদান করে তবে উক্ত ব্যক্তির আনন্দের আর পরিসীমা থাকে না, বরং সেই প্রভাবশালী ব্যক্তির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া যায়। পক্ষান্তরে একটি সাধারণ ও সহজসাধ্য ইবাদত নামাজের উপর ভিত্তি করিয়া মহাপ্রভু আল্লাহ তাআলা প্রতিজ্ঞাবদ্ধ হইতেছেন যে আমি আমার বান্দাকে নিশ্চয় পুরস্কৃত করিব। তবুও আমাদের মতো হতভাগ্য আর কে হইতে পারে যাহারা এই ব্যাপারে চরম উদাসীনতার পরিচয় দিয়া থাকি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেন আমাদিগকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন।